আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ। স্বৈরাচারী বিশ্ব অভিনেত্রী শেখ হাসিনার বেদান্তারা কথা বলা ঠিক না বেঠে। আর কোন স্বৈরাচারকে বাংলার চেয়ারে দেখতে চাই না। অতএব আমরা আগামীতে এই দেশে যারা এবারে নতুন বছর উদযাপন করতে যাইয়া হ্যাপি নিউ ইয়ারকে সমর্থন দিবে, তাদেরকে আমরা দেখে রাখবো, কিছুই বলবো না। তবে আগামীতে আমরা ব্লাড বাক্সে গিয়া আমাদের সমর্থন দিয়া আমরা দেখিয়ে দিব তোদের মতো বিধর্মীদেরকে আমরা আর বাংলাদেশের চেয়ারে চাই না। 31শে ডিসেম্বর এই তখনও এই দেশের কিছু মানুষ এই দেখবেন দুইটা দল হয়ে গেছে। কথা কয় না? একদল আপনাদের এখানে, একদল থাকবে কোরআনের ময়দানে। কথা কয় না? আর একদল চলে যাবে শয়তানের ময়দানে। ওরা পালন করবে হ্যাপি নিউ ইয়ার। কথা কয় না? এই আপনাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই, অনেকেই আজকেই চলে গেছে, অনেকেই এক সপ্তাহ আগে চলে গেছে নতুন বছর উদযাপন করার জন্য কক্সবাজারে চলে গেছে। ও মুসলমান, আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই, মুসলমানদের বছরের শুরু হয়েছে মুহররমের 1 তারিখ। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, বাংলাদেশি মানুষদের প্রথম তারিখ হয় পয়লা বৈশাখ। বাংলা ভাষার দিক থেকে জানতে চাইলে পয়লা বৈশাখ হয়, ইংরেজির দিকে তাকাইলে পয়লা জানুয়ারি হয়। কিন্তু মুসলমান হয়েছে আমার সবার আগে পরিচয় মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় আমি একজন মুসলমান, আমার পরিচয় আমি একজন কালিমাওয়ালা। আমার মুসলমানের নতুন বছর যখন উদযাপন হয় তখন আমরা রোজা রেখে উদযাপন করি, কিন্তু পয়লা বৈশাখ আর পয়লা জানুয়ারি পালন করে তথাকথিত ফেরাউনের বংশধর, নমরুদের বংশধর, সাদ্দাদের বংশধর, বুশের বংশধর, স্বৈরাচারী বিশ্ব অভিনেত্রী শেখ হাসিনার বেদান্তারা। কথা বলা ঠিক না বেঠে? মুসলমান, এই জন্য যদি মনে রাখতে হবে, এক স্বৈরাচারকে এই দেশের ছাত্র জনতা, আলেম সমাজ, বাংলাদেশের তৌহিদি মুসলমান একত্রিত হয়ে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে, রক্ত দিয়ে, আমাদের আবু সাঈদরা জীবন দিয়ে, মুক্তরা পানি বলতে বলতে হাসি মুখে জীবন দিয়ে, মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে এক স্বৈরাচার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আর কোন স্বৈরাচারকে বাংলার চেয়ারে দেখতে চাই না। অতএব আমরা আগামীতে এই দেশে যারা এবারে নতুন বছর উদযাপন করতে যাইয়া হ্যাপি নিউ ইয়ারকে সমর্থন দিবে, তাদেরকে আমরা দেখে রাখবো, কিছুই বলবো না। তবে আগামীতে আমরা ব্লাড বাক্সে গিয়া আমাদের সমর্থন দিয়া আমরা দেখিয়ে দিব তোদের মতো বিধর্মীদেরকে আমরা আর বাংলাদেশের চেয়ারে চাই না। আমরা এই দেশের চেয়ারে ইসলাম দেখতে চাই। আগামীর দেশ
আলেম ওলামার বাংলাদেশ, আগামীর দেশ ইসলাম প্রেমীদের বাংলাদেশ, আগামীর দেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, পীর হুজুরের বাংলাদেশ, হাফিজ হুজুরের বাংলাদেশ, ফখরে বাংলার বাংলাদেশ, শাইখুল হাদিসের বাংলাদেশ, মুফতি আমিনের বাংলাদেশ, সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ, শাইখুল ইসলাম আহমদ শফির বাংলাদেশ, জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, নূর হোসেন কাসিমের বাংলাদেশ, আগামীর দেশ খতিব ওবাইদুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ। আমরা সবাই নবীর সারা করি না ফুলের বোমা, আন্দোলন নির্যাতন, এই মুসলমানদের প্রশিক্ষণ, এই আন্দোলন নির্যাতন আর নয় সমাবেশ, এবার নিব 2500। এই শুনেন, তাহলে এই নতুন বছর উদযাপন এইভাবে করা শরীয়তের বিধান নেই, শরীয়তে জায়েজ নেই। কথা বলেন, আতশবাজি, বোমাবাজি, আকাশে দিকে ওরা তীর নিক্ষেপ করে, আকাশের দিকে ওরা আগরবাতি মারে, আকাশের দিকে ওরা বিভিন্ন আতশবাজি করে করে ঢাকা শহরগুলোকে রঙে রঙিন করে ফেলে। আর এগুলা তো নমরুদ আর ফেরাউনের কৃষ্টি কালচার। মুসলমানের কৃষ্টি কালচার হয়েছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করবে আর বলবে, মালিক 2024 সাল পর্যন্ত আমি যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ও মালিক, 2025 সালটা আমার জন্য নেয়ামত, আমার জন্য বরকত, আমার জন্য রহমত, আমার জন্য তুমি আল্লাহ জান্নাত মুখী হিসাবে কবুল করে নাও। চিৎকার করে বলেন আমিন। কথা বলেন, ঠিক না? তো এটা কার জন্য? একমাত্র যারা আল্লাহকে ভালোবাসবে। কথা বলেন, আর যারা দুনিয়াকে ভালোবাসবে তারা কখনো এই ইসলামী কোরআন সুন্নাহ মোতাবেক ব্যক্তি পরিবার সমাজ চালাবার পক্ষে আসে নাই, আসবেও না। তাহলে আমরা ইনশাআল্লাহ এই 2024-কে চোখের পানি দিয়া বিদায় দিব। আমরা 2025-এর প্রথম তারিখে প্রয়োজনে রোজা রেখে আমরা ইনশাআল্লাহ উদযাপন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না পারি 2025-এর প্রথম রজনী আসবে, আর আসার সাথে সাথে যদি সেই পর্যন্ত সজাগ থাকি, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করব, মালিক তুমি আমার জন্য 2025-কে বরকতময় করে দাও। চিল্লায়া বলেন আমিন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।